একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে, কি বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস? বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন প্রশ্ন করলে তিনি উত্তর জানান, জুলাই অভ্যুত্থানে নিরস্ত্র মানুষের উপরে সরাসরি গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা। ইতিমধ্যে দেশীয় তদন্তের পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় তথা সরকার প্রধানের নির্দেশে হত্যাকাণ্ড চালানো হয়েছে। এমতো অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক দাবি থেকেই দাবিটি উঠিয়ে এসেছে। আবার কেউ কেউ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের দায় ছেড়ে দিয়েছেন জনগণের ওপর। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন, আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়ে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলা, যেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। এটা নিয়ে আপনার অবস্থানটা কি? এমন প্রশ্ন যখন অন্তর্বর্তীকালীন সরকারকে করা হয় তখন তিনি উত্তর দেন, ওই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে, সবাই মিলে যা ঠিক করবে আমরা ওইটাই করব। এ বিষয়ে আপনার সরাসরি অবস্থান নেই বা আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি রাজনীতি করবে কিনা এমন প্রশ্নও যখন অন্তর্বর্তীকালীন সরকারকে করা হয় তখন তিনি জবাব দেন, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, আমরা বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের ওপরেই সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু যে অন্যায় করেছে, যারা বিচার হওয়া উচিত তার বিচার হতেই হবে। বিবিসি বাংলা বলেন, বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা। বর্তমান রাষ্ট্রপতির সাথে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগাযোগ কেমন? প্রধান উপদেষ্টা বলেন, যখনই প্রয়োজন হয় শুধু শুধু তো গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নেই, তবে যখন প্রয়োজন হয় তখন আমি নিজেই তার কাছে যাই। বিবিসি বাংলা প্রশ্ন করেন, এর আগে সাক্ষাৎকারে আপনি একটা কথা বলেছিলেন যে ১/১১-র সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আপনি বলেছিলেন যে আপনার রাজনীতিতে আসাটা ভুল হয়েছে। এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন, এখন আপনার কি মূল্যায়ন? এখনও আশা কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না? প্রধান উপদেষ্টা উত্তর দেন, না, বিচার করব। প্রথম কথা, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, গঠন করার কথা ভেবেছিলাম এবং 10 সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল। 10 সপ্তাহ পর আমি তা ডিনাই করেছি, আমি রাজনীতিতে যাব না। আমি বলেছি যে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি এবং ওটা ওখানেই সমাপ্ত। এরপর আমাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি। সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন, আপনি প্রধানমন্ত্রী হন, সবাই চেষ্টা করেছে। আমি ওইটা চাই না, আমি বলেছি ওই চ্যাপ্টার শেষ, ওই 10 সপ্তাহ, দ্যাটস এনাফ। কাজেই ওইভাবেই আসি এখন। এখানে আমি রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, রাজনীতিও করি না। এরপর বিবিসি বাংলা প্রশ্ন করেন, কিন্তু এটা একটা রাজনৈতিক পদ, সরকার প্রধান। এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, এটা টেকনিক্যালি হলে হবে, আমি তো এই পদে আসতেও চাই নাই, আমাকে অনুরোধ করেছে বহুবারই। তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছি, সেটার দায়িত্ব নিয়েছি। রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনেশন